এটা আমরা সবাই বলি। তাহলে दूध पिला से हरी मिला तो बहुत बदसो वाला, मीरा कहे बिना प्रेम भक्ति से नहीं मिले नंदोलाला। ভক্তিতে আপনি যদি একটা ইটকেও ভগবান বলে পুজো করেন, তার মধ্যেই তিনি প্রকট। প্রমাণ প্রহ্লাদ ফটিক স্তম্ভে ভগবান আছে, আছে। জলে হরি স্থলে হরি, অনলে অনিলে হরি। জলে হরি স্থলে হরি, অনলে অনিলে হরি। বরুণে পবনে হরি, হরিময় ভূমণ্ডল। হরি বল হরি বল মন, হরি হরি বল। হরি বল হরি বল মন, হরি হরি বল। নিত্য এক মনে নারায়ণের কাছে বসে ধ্যান করে, স্বামী স্ত্রী দুটো আসন। ভোজদেব নারায়ণের ধ্যান করে প্রণাম করে তাকিয়ে দেখছে পদ্মাবতী এত কান্না কাঁদছে। ও মায়েরা, সংসারের হাল ফেরাতে পারে কে? একমাত্র নারী। এটা ভালো করে বুঝবে। নারী পারে জলে ডোবাতে, আবার না বলবো নি বাবা, কালকের দিনটা থাকতে হবে। এখন সকালবেলায় গন্ডগোল করতে চলে যাবে সব। বলবো বলবো মায়েরা, রাগ হবে না তো? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী। ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। একটা গেলে পাঁচটা তার পিছু ধরে। বুঝলে না? পুরুষ যদি উঠে যায়, ও প্রণাম করে একা উঠবে, যদি পাশে কেউ তাকে বলবে গোতন তো যাবে। কিন্তু নারী যাবার আগে পিছন দিক দিয়ে অন্তর টিপুনি দিয়ে দিবে। শেফালির মা, চো না কালকে শুনবি, চো। ওকে দিল, ও তাকে দিল, এইভাবে 5-7টাকে নিয়ে কাটবে। নারী যখন কাটবে একসঙ্গে 5-7টা, কিন্তু পুরুষ কাটলে একটা কি দেবে? কেন? অন্তর টিপুনি আছে, এরা সব পারে। স্বর্গও দেখাতে পারে, আবার নরকেও। এখন ভোজদেব প্রণাম করে উঠে বলছে, বামা, ও বামা, তুমি এত কাঁদছো কেন? কাঁদছি কি এমনি? কতদিন হলো বলো তো? সব নারীর একটাই ইচ্ছা থাকে। কি ইচ্ছা বাবা? বলো, কি ইচ্ছা তোমার বলো? আশায় আশায় দিন কেটে যায়, কবে কি পাবো, কবে কি পাবো। আশায় আশায় দিন কেটে যায়, কবে কৃপা পাবো, কবে কৃপা পাবো। আশায় আশায় দিন কেটে যায়, কবে কৃপা পাবো, কবে কৃপা পাবো। কিসে? তোমার কৃপা বাড়ি বরষণে আমি যে মা হব। তোমার কৃপা বাড়ি বরষণে আমি যে মা হব। ধন জন চাই না কিছু, এই ভিক্ষা চাই। আমার কোলে তোমার মত
একটি সন্তান চাই, তুমি কৃপা করো গিরিধারী, তুমি কৃপা করো গিরিধারী, তোমার রাঙা চরণে মিনতি করি, কৃপা করো গিরিধারী, তোমার রাঙা চরণে মিনতি, তোমার মতো পুত্র যেন গর্ভে ধরি, রাঙা চরণে মিনতি করি, পুত্র যেন গর্ভে ধরি, ওই রাঙা চরণে মিনতি করি, কৃপা করো গিরিধারে। হে গিরিধারী শিলাখণ্ড নাম গিরিধারী, কিচ্ছু চাইবে, শুধু তোমার মতো যেন একটা পুত্রের মা হতে পারি। কৃপা হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগি 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, গর্ভবতী হইল। ও মায়েরা, এতদিন পরে কৃপা হলে কি হবে? কি হবে? কি গো? আনন্দে অধীর। কিসের আনন্দ? কৃপা হয়েছে, এতদিনে কৃপা হলো, এতদিনে কৃপা হলো, এতদিনে কৃপা হলো, এতদিনে কৃপা হলো, একবার বদন ভরে হরি বলো, এতদিনে কৃপা হলো, বদনে ভরে হরি বলো, আনন্দে জগৎ ভরে গেল, এতদিনে কৃপা হলো, জগৎ ভরে গেল, এতদিনে কৃপা হলো, বদন ভরে হরি বলো, কোন ভরে হরি বলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুভক্ষণে শুভ সময় জন্মগ্রহণ করলেন। তবে 1110 খ্রিস্টাব্দ, খুব ভাইটাল এই জায়গাটা। আমি অনেক কষ্টে জোগাড় করেছি। আমার বাড়ি একটি গীত গোবিন্দ ছিল, 10 টাকা দাম। তখন গীত গোবিন্দ ছিল এইরকম মোটা। তো ওইটা এরা যখন ফোন করে বললো দাদা এইটা গাইতে হবে, এই লীলাটা, তাহলে একটু গীত গোবিন্দ দেখতে হবে। কবি জয়দেবের জন্মটা 1110, মানে এখন থেকে 850, বেশি হবে তো কম না, হিসাব করে দেখুন। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল শুভক্ষণে শুভ তিথিতে জন্মগ্রহণ করল। দেখতে অপূর্ব সন্তান, এ সন্তানের নাম রাখা হবে জয় দে। বাবা মা ডাকতো জয় বলে, আর পাড়ার লোকে ডাকতো জয়া পাগলা। কেন পাগলা বলতো জানেন? সারাদিন টো করে ঘুরে বেড়াতো। স্কুলে যেত ওই ধরি মাছ না ছুঁই পানি, মাস্টারমশাই কি পড়াবে, মাস্টারমশাইকে পড়িয়ে দিয়ে চলে আসবে, সেরকম ছিল। যেমন আপনারা মনে আছে তো, ওই যে গঙ্গাদাস পণ্ডিতের চলে যখন নিমাই গেছিল, বাচ্চা নিমাই, নিমাই বলতো এটা কি? ক। ক মানে? বলে আপনি কি মাস্টারমশাই কয়ের মানে বোঝেন না? বলে আরে কয়ের আবার মানে হয় নাকি? তাহলে কি রকম মাস্টার আপনি, ক মানে বোঝেন না? বলে না বুঝিনি। তুই তো বলবি কয় কৃষ্ণ। বলে না না, অত সোজা নয়। কয়ের ঊর্ধ্ব রেখিকা ভবেৎ ব্রহ্মা, দক্ষিণ রেখিকা ভবেৎ বিষ্ণু, অধো রেখিকা ভবেৎ শিব, অঙ্কার মধ্যে সদা কৈবল্যদায়িনী, বয়ের মধ্যে সরস্বতী বিরাজমান। যেই কয়ের ব্যাখ্যা শুনেছে গঙ্গাদাস পণ্ডিত বলে কাল থেকে তুই এসে আমায় পড়াবি বাবা, আমার আর পড়ানো হবে না, কাল থেকে তুই এসে আমাকে পড়াবি। সেই রকম ব্যাপার। দেখতে দেখতে শশীকলার নাই বড় হতে লাগলো কবি জয়দেব।
দিন রাত বন্ধুদের সঙ্গে নিম গাছের তলা তেঁতুল গাছের তলায় ঢেল বিঘে তেঁতুল পারবে নয় আম পারবে বন্ধুদের সত্যি কথা বলতে এই একবার ভাবো ইয়াং লাইফ একটা আলাদা আনন্দ থাকে বলো কি তখন কি আনন্দ ছিল সে একটা আলাদা আনন্দ ছিল না এইগুলো মাঝে মাঝে মনে করবে তাহলে কোনোদিন বুড়ো হবে আমি মাঝে মাঝে ছেলেকে বলি চল তো একটু গুলি খেলতে যাই দুজন সে আবার কি খেলা বলে গুলি নালে চল ঘুড়ি উড়াবো খেলায় তো দোষ নেই আনন্দ আছে ফুটবল খেলবেন ক্রিকেট খেলবেন ভলি খেলবেন সে এক আনন্দ আর মায়েদের বুড়ি বসন্ত তারপরে ওই ঘর কেটে যেটা খেলতো কিত 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 ওই খেলাটা ছিল ফেবা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তখনকার দিনে এসব খেলা নেই কার গাছের আম পারবে কার গাছের জাম পারবে কার গাছে তেঁতুল পারবে ছুটতে ছুটতে পাড়ার একটি ছেলে গেছে এই জয় শোন কি তাড়াতাড়ি বাড়ি চল কেন তোর মা মারা গেছে তারা তেঁতুলটাকে পাড়ি তারপর আরে তোর মা মারা গেছে বলে কাঁচা লঙ্কা দিয়ে থেতো করলে দারুণ খেতে লাগবে বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি আমি কথাটা বুঝছেন সে তো বোঝেই না মারা যাওয়া কাকে বলে এটা তো জয় পাগলা বোঝে না তোর মা মরে গেছে মানে আরে চলে গেছে কোথায় এই যখন বলেছে চলে গেছে ও ভেবেছে মা কোথাও বেরিয়ে চলে গেছে আর মাকে প্রাণের অধিক ভালোবাসতো ওই তেঁতুল গাছ থেকেই ঝাঁপ দিয়ে নেবে মা মা দাঁড়াও আমি আসছি পাড়ার সব বৌদিরা দিদিরা সব ঘিরে মরাটা উঠানে শোয়ানো আছে সবাই হাউ হাউ করে কাঁদছে এসে ডাকছে ও মামা কথা বলো না ও মা কথা বলো না মা আর দুষ্টুমি করবো না তোমার কাছেই থাকবো আর বন্ধুদের সঙ্গে যাবো ও বৌদি আমার মায়ের কি হয়েছে তোমরা এখানে শুয়েছো কেন মারা গেছে মারা যাওয়া কাকে বলে ও আর কথা বলবে না দেহ থেকে প্রাণ চলে গেছে এই প্রথম বুঝলো দেহ থেকে প্রাণ চলে যায় আচ্ছা আর খেয়ে পড়লো মায়ের পায়ের ধারে ও মা কথা বলো না মা ভূমে গরি ওসি মাতা স্বর্গাদ উচ্চতর পিতা জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সি ত্রিভুবনে মায়ের মতো আপন ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ না এই ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ না এই ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ না ওরে মাঝে হৃদয় ব্যথার ব্যথি মাঝে হৃদয় ব্যথার ব্যথি মাঝে হৃদয় ব্যথার ব্যথি মাঝে হলো
মতো আপন কেহ না। জয়, কাটলে হবে না, চল শ্মশানে নিয়ে যেতে হবে। দেরি করিস না, চল। চোখের জল মোচ, মৃতদেহে চোখের জল ফেলতে নেই, আর দুঃখ হবে। চল। পাড়ার লোকেরা সবাই মিলে নিয়ে গেল শ্মশান ঘাটে। জায়গা কেনা হলো, কড়ি দিয়ে হলুদ দিয়ে পয়সা দিয়ে জায়গাটা কিনে কোদালটা হাতে ধরে মায়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার। মা, তুমি সত্যি অভিমান করেছো না? সত্যি তুমি আর কোনোদিন কথা বলবে না মা? আমি কি করেছি? তুমি বলেছিলে স্কুল যা, আমি স্কুলটা না গিয়ে বন্ধুদের সঙ্গে তেঁতুল পাড়তে গেছিলাম। ও মা, কথা বলবে না, সেই জন্য তুমি অভিমান করলে মা? বস, একবারে বস। চিতা সাজানো হলো। চিতাটা সাজিয়ে মাকে চিতার উপর তুলে দিয়েছে। এবার অগ্নি সংযোগ করবে। অগ্নি সংযোগ করতে যাবে, পাশের বাড়ির এক বৌদি ছুটতে ছুটতে আসছে। জয়, 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 দাঁড়াও, চিতায় আগুন দিও না। কি হয়েছে বৌদি? কি হয়েছে? জয়, মাকে বের করে আনার পর তোমার বাবাও মারা গেছে। ওই শ্মশানে আসা আর কি বললো জয়দেব? কিছু লোক শ্মশানে রইল, কিছু লোক চললো মোড়া আনতে। জয়দেব চলল, পিতাকেও নিয়ে আসতে হবে। আবার চিতা সাজানো হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গত বছর মা, আমার মা ঠিক মারা যাবার দিন চারেক আগে হঠাৎ আমাকে বলছে, গৌর একটা গান লিখে নে না। আমি যেদিন না থাকবো এই গানটা গাইবি, আমার কথা তো খুব মনে পড়বে। গানটি আপনাদের শোনাবো, তবে গাইতে পারবো কিনা বলতে পারছি না। তুমি দুঃখ দিতে ভালোবাসো, আমি তাই তো নিলাম দুঃখের ব্রত। তুমি দুঃখ দিতে ভালোবাসো, আমি তাইতে নিলাম দুঃখের ব্রত। তুমি দুঃখ দিতে সেদিনেও বুঝতে পারি না ভালোবাসো, তুমি এই গানটা কেন গাইছো। আমি তাইতে নিলে দুঃখের ব্রত। দুঃখ দিতে ভালোবাসো, এই পৃথিবীর যত দুঃখ তুমি আমায় দিও, অবিরত
আমি তাইতে নিলাম দুঃখের ব্রত দুঃখ দিতে ভালোবাসো দুঃখ দেওয়া সাধ কি প্রভু তোমার মিডিল না আজ তবু দুঃখ দেওয়া সাধকি প্রভু মিটিল না আজ তবু এই পৃথিবীর যত দুঃখ আমায় দিও অবিরত তুমি দুঃখ দিতে ভালোবাসো আমি তাইতে নিলাম দুঃখের ব্রত তুমি দুঃখ দিতে ভালোবাসো পিতর অধিক মাতা গর্ভ ধারণ ভূষণা অতসী ত্রিশূলা কেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। এই দুনিয়ায় যার মা নেই তার পৃথিবীতে আর কেউ নেই। রাত্রি 12টা 1টা 2টো 3টে বাবা খেয়েছিস কিছু খাবি বাবা? না গো মা কিচ্ছু খাবো। যেদিন শেষ মায়ের সঙ্গে কথা বলে গানে এলাম আপনাদের নদিয়া দিগনগরে, বিকেল 5টা থেকে 9টা, কীর্তন করছি, খবর এলো মার কথা বলছে না। কোন রকম কীর্তন টাইম না হলে তো না বাজাবে না। শেষ করে গেলাম, তখন চোখ খুলেছে, কথাটা বলতে পারছে না, ইশারা করছে। দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে আইসিইউতে সব ব্যবস্থা করে দিলাম। ঠিক মরার 1 মিনিট আগে চোখটা খুললো, আমার দিকে একবার তাকালো, একটু জল দিলাম, মুখে নিল, 2 চোখ দিয়ে ছটছট করে জল। পৃথিবী ত্যাগ করল। মা বাবা চলে গেলে জীবনে মনে হয় উচিত ছিল ওদের সঙ্গে আমারও চলে যাওয়া। বিশ্বাস মা যার পৃথিবীতে নেই তার পৃথিবীতে কেউ নেই, কিচ্ছু নেই। বাবাকে শোয়ানো ছিল উঠানের মধ্যে, কবি জয় আছাড় খেয়ে পড়লেন পিতার কোলে। মা না হয়ে গেল, তুমিও আমায় ছেড়ে চলে গেলে বাবা। কাঁদলে আর ফিরবে। জয় ওদিকে চিতা সাজানো, মাকে তোলা আছে, দেরি করো না, চলো। নিয়ে চলে গেল। পাশাপাশি 2টো চিতা সাজানো হলো, একটাই মা আর একটাই বাবা। সময়টা একবার ভাবুন তো, ওই সময় পৃথিবীতে এর থেকে বড় দুঃখ কিছু আছে? শুধু তাই নয়, চিতায় আগুন দিয়ে একধারে বসেছে জল, চোখ থেকে ছচ্ছর করে জল পড়ছে বসুন্ধরার উপর। মা বসুন্ধরাও দুঃখ প্রকাশ করছে।
ঠিক এমতো সময় পাড়ার এক খুঁড়ো বসাই নিরঞ্জন ব্রাহ্মণ এলেন। জয়, তোমার মা মরেছিল শুনেছিলাম, আবার শুনলাম তোমার বাবাও নাকি মরেছে। আরে একদিনে দুইজন মারা গেল। যাক, তোমার বাবা মরার আগে তোমায় কিছু বলে যায়নি? না খুড়ো মশাই, বাবা তো কিছু বলে যায়নি। শোনো, তোমার বাবা মরার কদিন আগে আমার থেকে কিছু টাকা ধার নিয়েছিল। এরাও মানুষ, ভাবো এই সময় তাকে কি শোনাতে এলো। কত টাকা নিয়েছিল খুড়ো মশাই? নিয়েছিল 25 টাকা। এখন সুদ সহ হয়েছে 325 টাকা 9 আনা। খুড়ো মশাই, আমাদের তো আর কিছু নেই, ওই ফাঁকা জমি আর এই ঘর ঢিপেটুকু। তবে শোনো জয়, তুমি যদি তোমার এই ঘর ঢিপেটা আমাকে লিখে দাও, ওই ঋণটা শোধ হয়ে যাবে। বেশ, আপনি কাগজ নিয়ে আসুন, আমি সই করে দিচ্ছি। আমি জানি তুমি এটাই বলবে, আমি কাগজ প্রস্তুত করে এনেছি, তুমি খালি একটা সই করে দিলেই হবে। চোখের জলে বুক লিখে দিল সব খাতে, চোখের জলে বুক ভেসে যায়, লিখে দিল সবখানি। ভালো দয়া জানাইলে, ভালো দয়া জানাইলে, ঝরে যায় নয়ন পানি। তুমি ভালো দয়া জানাইলে, ভরাই যায় নয়ন বাড়ি। দিন ক্রমশই দিন, সইটা কোন রকমে করেছে, সঙ্গে সঙ্গে এদিকে জয়দেবের সই করাটা শেষ, ওদিকে নিরঞ্জন ব্রাহ্মণের 8 বছরের কন্যা ছুটতে ছুটতে আসছে। বাবা, বাবা, সর্বনাশ হয়ে গেছে। বাবা, কি হয়েছে? তাড়াতাড়ি চলো, ঘরে আগুন লেগে গেছে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমনি ফল, অগভীরতার ভূমি তল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে যায়। যান 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 খুড়ো মশাই, আমি তো সই করে দিয়েছি, দলিল নিয়ে চলে যান, তাড়াতাড়ি যান। পাড়ার লোকেরা আগুন নেভানোর চেষ্টা করছে, এদিকে 8 বছরের মেয়েটা বলছে বাবা তাড়াতাড়ি চলো, ঘরের ভেতর ভাই ঘুমাচ্ছে।
একটা ছেলে একটা মেয়ে নিরঞ্জন ব্রাহ্মণের। ছেলেটার বয়স 6 বছর, ঘরের ভেতর রয়ে গেছে। সেই অবস্থায় চারদিক দিয়ে আগুন লেগে গেছে। কি করবে? কবি জয় বলছে, আচ্ছা একটা কাজ করলে হয় না, তোমরা বাবা মাকে পড়াও না, আমি একবার যাবো কি আসবো। আরে মোড়া ছেড়ে শ্মশান থেকে যেতে নেই রে জয়, এই সময় যাওয়া যাবে না। যতক্ষণ চিতায় জল না ঢালা হয় ততক্ষণ তুই যেতেই পারবে না। কিন্তু একজনের যদি উপকার হয়, তোমরা পড়াও, আমি আসছি, ছুটে যাব, ছুটে আসবো। আরে জয় যাস নে, শুনবে সে? ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, আর ছুটতে ছুটতে গিয়ে যখন থমকে দাঁড়ালেন, চারদিক দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। দেরি করলো না, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে ঢুকে পড়ল। বাচ্চাটাকে কোলের মধ্যে ধরেছে আর চিৎকার করে ডাকছে, কোথা বিপদ ভঞ্জন হরি, কোথা বিপদ ভঞ্জন হরি, দয়াময় বিপদ ভঞ্জন হরি, কোথা বিপদ ভঞ্জন হরি। দাঁড়াও এ বিপদে রাখো শ্রীপদে, তুমি দাঁড়াও এ বিপদে রাখো শ্রীপদে, এসে দাঁড়াও বিপদে রাখো শ্রীপদে, এসে দাঁড়াও বিপদে রাখো হে শ্রীপদে, চরণে শরণ করি, বিপদ ভঞ্জন হরি, কোথা বিপদ ভঞ্জন হরি, কোথায় বিপদ ভঞ্জন হরে। পুড়তে পুড়তে ঘরের পিছন দিকে দেওয়ালটা উল্টে পড়ে গেল। ওই ফাঁক দিয়ে, একটুখানি ফাটার ফাঁক দিয়ে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে এসেছে। এই নিন খুড়োমশাই, বাচ্চা ঠিক আছে, কিচ্ছু হয়নি, এখন ঘুমাচ্ছে। ঘুম তোর ভাঙেনি, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি বলছি ঠিক আছে। আর যদি জাগানোর ইচ্ছা হয়, জাগিয়ে একটু জল টল চোখে মুখে দিয়ে ভালো করে রাখুন। যা নদীকে নিয়ে সরে যান, তাপটা আসছে তো। আমি আসছি, আমার মা বাবা সেখানে পুড়ছে, আমি আসছি। দাঁড়াও, এখন দাঁড়ালে হবে না, সেখানে আমাকে সবাই বারণ করেছিল। আমি শুধু আপনার ওই বাচ্চাটার কথা শুনে চলে এসেছি, কারণ আমার বাবা মা তো মরে গেছে। শ্মশানে আমি দাঁড়িয়ে থাকলেও বাবা মা তো বাঁচবে না, কিন্তু এখানে এলে যদি বিপদ ভঞ্জনের কৃপায় আপনার ছেলেটা বেঁচে যায়। আর তাই হলো, দেখুন তোমার গা হাত তো পুড়ে গেছে। না না, ওটা কৃপা, ও আপনি বুঝবেন না। আগুনের মধ্যে গেলে একটু একটু পুড়তেই পারে, ওটা কৃপা, ভগবানের কৃপা, ওটা আপনি বুঝবেন না। আমি সব বুঝি। কি করছেন আপনি? এই কাগজ তোমার সামনে আমি ছিঁড়ে ফেলে দিলাম, দরকার নেই আমার কিছু। আজ থেকে প্রয়োজন হলে আমার এইটাও তুমি নিয়ে নিও, ওসব পরে হবে, আপনি যা খুশি করুন, আমি আর কিছু দরকার নেই, আমি চললাম। ফিরে এলো শ্মশানে। পিতামাতার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে পাড়ার লোকেদের নিয়ে বাড়ি ফিরলেন। সবাই মিলে চাঁদা তুলে ভিক্ষা করে পিতামাতা সাধ্য শান্তি করলেন। শিলাটা পুজো করে, বাবা মা করতো, ওই শিলাটা পুজো করে, আর শিলার দিকে তাকিয়ে বসে বসে শুধু কাঁদে। কদিন ছিল পিতামাতা মরার পর? 4 মাস, বেশি দিন না, 4টে মাস কাটালো। দিনরাত পুজো করে, আর পুজোর শেষে কি বলে শুনবেন? একটু বলবো, আমার মায়া কেড়ে নাও গো হরি, হরে মোহ কেড়ে না, আমার মায়া কেড়ে
নাও গো হরি মোহ কেড়ে না। তোমার রাঙা চরণেতে আমারে ঠাঁই দাও। তোমার রাঙা চরণেতে আমার ঠাঁই দাও। মায়া কেড়ে নাও গো হরি মোহ কেড়ে না। আমার মায়া কেড়ে নাও গো হরি মোহ কেড়ে না। ও দাদু, এই নারায়ণ শিলাটা নিয়ে যাও, তোমাদের বাড়িতে নিয়ে পুজো করবে। হ্যাঁ? তুই কোথায় যাবি? দেখি এ দেখো বাবা মা চলে গেল, তাদের কাজকর্ম তো মিটে গেছে। ঘর ডিবেটা ছিল সেটাও নিরঞ্জন কাকু নিয়ে নিয়েছে। কি বলছিস? হ্যাঁ, আমার ঘর তো কি হবে। আর আমি আসছি। কোথায় যাবি? আরে বলে যা জয়, যাচ্ছিস কোথায়? আচ্ছা তোমাকে বলে কি হবে? আমার কি কোনো আত্মীয় আছে? আমার কি কেউ জিজ্ঞেস করবে? মরে গেলে নেই কাঁদতে, হারালে নেই খুঁজতে। মা বাবা ছিল চলে গেছে, ঘর টিপে ছিল সেটাও চলে গেছে। আর থেকে কি হবে? আমি চললাম লীলা পুরুষোত্তম জগন্নাথে। সেদিন ছিল স্নান যাত্রা তিথি। জগন্নাথের স্নান যাত্রা গেল। ওই স্নান যাত্রা তিথিতে জয়দেব এলেন পুরুষোত্তম নীলাচলে। জগন্নাথের যখন আরতি হয় সুন্দরভাবে গান গায় আর নৃত্য করে, এতেই জগন্নাথ মোহিত হয়ে যায়। নৃত্য গীত আর শুয়ে থাকে কোথায়? আরতি শেষে প্রসাদ দেয় হাতে হাতে, ওইটুকু প্রসাদ পেয়ে রাত কাটায়। কোথায় থাকে? পাশে জগন্নাথ মন্দিরের পাশেই একটা গাছের তলায় চুপচাপ শুয়ে থাকে সারাদিন। দিনের বেলা ঘুরে বেড়ায় আর সন্ধে হলে জগন্নাথ মন্দিরে গান গায় আর আরতি দর্শন করে। আবার রাত্রি হলেই চলে যায় গাছের তলায়, গিয়ে শুয়ে পড়ে। সুন্দর ঠিকানা গাছের তলা। এদিকে দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণ তারা ব্রাহ্মণ দম্পতি মানে স্বামী স্ত্রী জগন্নাথের কাছে এসছে ধন্যি বাঁধতে। ধন্যি বাঁধা জানেন? ওই যে যাদের ছেলে পুলে না হয় তারা ওই দেখবেন জগন্নাথের পাশেই একটা অক্ষয় বট গাছ আছে। অক্ষয় বট মানে যার হরিবল ফল হয় না, অক্ষয় বট একই রকম আছে যৌবন গাছে। ওই গাছে দেখবেন সবাই খলমকুচি এসব বাঁধে না, কি বলেন ওটাকে? ঢিল বাঁধা, ঢিল বাঁধা। ও ঢিল বাঁধা, বিশুদ্ধ কথায় বলা হয় ধন্যি বাঁধা। মানে ধন্যা দেয়া হলো ঈশ্বরের কাছে যে যদি তুমি কিছু একটা দাও। স্বামী স্ত্রী দুইজন ওই স্নান যাত্রা তিথিতেই পুরীর সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে হত্যা দিলেন। পুরোহিত গিয়ে চরণামৃত দান করলেন, উঠে এসে জগন্নাথের সামনে। পুরোহিত স্বপ্ন দেখেছে আপনাদের ঘরে সন্তান দেবে জগন্নাথ, আমায় আদেশ করেছে। চিন্তা নেই, যেই বলেছে আদেশ করেছে অমনি জগন্নাথের কাছে স্বামী স্ত্রী দুজনে হাত জোড় করে বলছে, শোনো জগন্নাথ, যত ভক্ত আছো সবাই শুনে রাখো, এই জগন্নাথের কাছে আমরা দুইজন স্বামী স্ত্রী মানত করে যাচ্ছি, তোমার বরে আমার ঘরে পুত্র কন্যা হলে দাস দাসী করে দেব চরণ কমলে। দাসী দাসী করে যাব তোমার চরণ কমলে। বলি পুত্র দিলে দাস করিব, পুত্র দিলে দাস করিব। প্রভু কন্যা দিলে দাসী সাজাব, পুত্র দিলে দাস করিব।
কন্যা দিলে দাসী সাজাব, পুত্র দিলে দাসী করিব। ব্যানার্জি পরিবার, ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ। কেমন ঘর আলো করে 6 মাস পরেই জন্মালেন, মাতৃগর্ভে এলেন, যার চরিত্র আমরা শুনব। সতী রমণী পদ্মাবতী, একবারে পদ্মের মতো দেখতে হলেন। 10 মাস পরেই জন্মালেন, কিন্তু পদ্ম ফুলের মতো রং। আহা, যেই দেখতো সেই বলতে এ কোনো স্বর্গের অপ্সরী নেমে এসছে। আর সত্যিকার স্বর্গের যারা নর্তকী অপ্সরী ছিল, ঠিক তাদেরই মতন গান শুনলেই নাচবে। এত ভালো নাচতে পারতো পদ্মাবতী, শুধু তাই নয়, ভালো বাজাতেও পারতো, ভালো গাইতেও পারতো, কিন্তু নৃত্যপটীয়সী ছিল, নাচতো যা। আহা, সবার মন হরণ করে দিত। শিশুকালের ন্যায় বড় হতে লাগলো, দেখতে সুন্দরী মেয়ে। বাবা মা দেখলো সময় থাকতে বিয়ে দিয়ে দেয় ভালো, তাই না? হঠাৎ এক সাধু এলো, অলক নিরঞ্জন। ব্রাহ্মণ, ভবতু ভিক্ষাং দেহি, 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 ভবতু ভিক্ষাং দেহি। পদ্মা, দ্বারে সাধু এসছে, ভিক্ষা দিয়ে সোমা। ভিক্ষা পাত্রটা নিয়ে এসছে। যেই ভিক্ষা দিতে এসেছে, সাধু চমকে উঠলেন। ও ব্রাহ্মণ, এটা তোমারই মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। কি হয়েছে? সত্যি তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে নয়, কার মেয়ে? আমারই মেয়ে। কিন্তু এ তো দেখে মনে হচ্ছে কোনো দেবকন্যা। সেই বলেছে দেবকন্যা, চমকে উঠল ব্রাহ্মণ। সহসা মনে পড়ে গেল, না না, ও কিছু নয়, আপনি ভিক্ষা নিয়ে চলে যান। শোনো, ভুল করো না, আমার মনে হচ্ছে কোনো দেবকন্যা, দেবতার প্রসাদ।